জানা দে রে ফেরেশতারা, তোরা তো মানা করেছিলি আমার আদম সন্তানদেরকে বানানোর জন্য, আমার আদম সন্তানদেরকে বানানোর জন্য। আজ দেখা দে আমার বান্দা বান্দিরা, এরা আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখে না, এরা আমার পয়গম্বরকেও কোনোদিন দেখে না। দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে এখনো পর্যন্ত আমার কাবা ঘর দেখে না, আমার বন্ধুর রওজাও দেখে না, না দেখে দেখে প্রতিনিয়ত বিশ্বাস করে করে আমার বান্দা বান্দিরা 5 ওয়াক্ত 5 বেলা বেলা আমার চরণের ভিতরে পড়ে লুটাইয়া, শুধু 5 বেলায় নয়, গভীর রাত যখন হয়ে যায় আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে যখন তাকাইয়া ডাকতে থাকি, বান্দা কে আছো? আমি আল্লাহ তাআলার কাছে কি কার প্রয়োজন, কার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাইবা সব কিছু পেয়ে যাইবা। আমার বান্দা বান্দিরা গভীর রাতে আরামের ঘুমটাকে হারাম করে দিয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই। এর ফেরেশতার দল আর আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, কোরআনের কথাগুলা বিশ্বাস করে করে আজকে গরমের ভিতরে বসে বসে আলোচনা শুনতেছে। এর ফেরেশতারা তোরা সাক্ষী রয়া যা, আমি আল্লাহ তাআলা এরা যদি খুলুসিয়াতের সাথে আজকের আলোচনা শ্রবণ করে করে আমল করতে পারে, বাড়ির ভিতরে আলোচনা নিয়ে যাইতে পারে, প্র্যাকটিক্যালি আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা তোদেরকে সাক্ষী দিয়ে দিলাম, আমি এদের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার রব আপনাকে আমাকে অতি উত্তম রূপ দিয়া বানাইলেন, অতি উত্তম সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সেই 1450 বছর পর যখন আসবে একদল মানুষেরা জানায় দিবে মানুষ মূলত মানুষ ছিল না, মানুষ ছিল বান্দর। এই জন্য আমার রব সেই 1450 বছর আগেই কসম খেয়ে খেয়ে জানায় দেয়, অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে উত্তম রূপ দিয়া দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। কোন মানুষ হক কথা বলে না, কোন জেনারেল মানুষ হক কথা বলে না। এই মাহফিল গুলা আছে বলে আপনারা আমরা সত্য কথা পাই, অন্যথায় এই কথাগুলো আপনারা পাইতেন না। কারণ উলামায়ে কেরাম কোন বাবার ভয় পায় না, কোন নেতা খেতার ভয় পায় না। একজন ঈমানদার উলামায়ে কেরাম বাদ, একজন হক উলামায়ে কেরাম বাদ, একজন হক্কানি কামেল ঈমানদার বান্দা সব সময় রবকে ভয় পায়, ঠিক কি না? কোন নাস্তিকদের চেলাপেলাদেরকে ভয় পায় না। মুসলমান আবার যদি এই জমিনের ভিতরে জাগ্রত হয়ে ওঠে তাহলে নাস্তিক পালাবার জায়গা পাবে না, ঠিক কি না? নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলো? নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোরকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোরকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আসুন তো, উলামায়ে কেরামের পক্ষে নাকি বিপক্ষে?
অল টাইম পক্ষে থাকতে হবে, অন্যথায় খোদা তো গরম দিয়েছে, গরম সহ্য করা যায়, কিন্তু আল্লাহ তাআলা যখন হকপন্থীদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যপন্থীদেরকে দিয়া হকপন্থীদেরকে মার খাওয়াবে, তখন বুঝবা শরীয়তপুরের একজনকে আজকে মেরেছে। ও মুসলমান, যদি এখনো সময় আছে, জাগ্রত না হও, যদি প্রতিবাদ করার মতো হিম্মত জেগে না উঠাও, তাহলে তোমার আমাকেও মারতে এরা দ্বিধাবোধ করবে না। আপনি ভাবতেছেন যে এদেরকে তো মারলো, আমার কি হয়েছে? না, আমার মুসলমান ভাই, ঠিক কি না? আমরা এমন এক জাতি, মুসলমান তো অনেক পরের কথা, একজন হিন্দুকে কষ্ট দিয়ে কথা বলতে আমরা প্রস্তুত নয়। একজন বেদিনকেও মুসলমান কখনো কষ্ট দিতে পারে? আমরা হচ্ছি সেই জাতি। অতএব আমাদেরকে সোচ্চার হতে হবে। কি হতে হবে? আর সোচ্চার হতে গেলেই কোরআনের মজমার পক্ষে থাকতে হবে, উলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। চাই আমার, ওই যে আগেই বলেছি, চাই আমার পক্ষে আসুক বিপক্ষে আসুক, কথা যদি আল্লাহ তাআলার হয় মানি আর না মানি, পক্ষে থাকবো, মনে মনে হলেও ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ভাই, সুদ ঘুষ তো অনেকেই খায়। ইংরেজরা এসেছিল, বলেছিল যে বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে নয়, প্রতিটা মানুষের হাতে হাতে সুদ ঢুকিয়ে দিব। তারা আজকে সাকসেস। তারা কি বলবো? সেটা কি বিকাশ আছে না নাই? আছে না নাই? আপনাদের কথা বাদ, এমন কোন হুজুর আছে বিকাশ নাই? এমন কোন হুজুর আছে যে বিকাশ অ্যাকাউন্ট নাই? খুবই কম। এদের কথা এরা রেখেছে বাংলার জমিনের প্রতিটা মুসলমানের হাতে হাতে কলমের ভিতরে বিকাশের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক না কেন, এদের উদ্দেশ্য আজকে সফল হয়েছে। মুসলমানরা যদি চায় এর প্রতিহত করতে পারে কি পারে না? পারে কি পারে না? মুসলমানরা চাইলে সব পারে। ওই মুসলমানের যুবকেরা এই বাংলার জমিনে যখন সেই ইসরায়েলিরা ফিলিস্তিনের মাটিতে নির্মমভাবে হত্যা করতে শুরু করলো, মুসলমান যুবকেরা সবাই মিলে ঐক্যবদ্ধের ভিতরে চলে আসলো। আজকের পর থেকে পেপসি কোকা কোলা খাওয়া বন্ধ। হয় নাই? হয় নাই বন্ধ? হয় নাই? কথা কয় না, বন্ধ হয় নাই। আর এমন ভাবে বন্ধ হয়েছে, আজকে তারা বলতেছে চাকরি করো, বিবি বাল বাচ্চা 14 গোষ্ঠী নিয়ে থাকার মতো ফ্ল্যাট দিয়ে দিবে। এরপরেও মুসলমান রাজি হয়? হয় না। তাহলে কি বুঝেন না, মুসলমান চাইলে সবকিছু সম্ভব। আজকের এই মাহফিল থেকে আরেকটা মেসেজ দিতে চাই। আমার এই বাংলার মানুষের অবলা সরলা নারী এবং পুরুষের মন একেবারেই নরম, ঠিক কিনা? মুসলমান, বাংলার জমিনের মুসলমান বিশেষ করে তাদের ইসলাম ধর্মের প্রতি তাদের মন একেবারেই দুর্বল, ঠিক কিনা? তার মধ্য থেকে একেবারে জ্বলন্ত প্রমাণ উলামায়ে কেরাম সহ সোচ্চার মুসলমানরা বলেছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে। কেমন করে দাঁড়াইবা? আকিজ গ্রুপের পক্ষে দাঁড়াও। আকিজ গ্রুপ নাকি ফিলিস্তিনের পক্ষে? 1 টাকা করে যায় না? যুবকেরা মনে হয় জানে না, জানে না ভাই। এখানে একটা সুন্দর ব্যবসা, বলবো বলবো হক কথা তো জাতিকে জানাইতে হবে ভাই। আগে আমরা মজু 60 টাকা 2 লিটার, এখন যখন আমরা আমাদেরকে কেমন করে আমাদের স্বজাতি ভাইয়েরা কেমন করে ধোকা দেয় দেখেন না। আমরা মুসলমান, আমরা তো অবলা সরলা, আমাদের দিল নরম। আমরা ফিলিস্তিনের পক্ষে, হোক 1 টাকা কম হোক না কেন, কিন্তু আমি চাই আমার 1 টাকা ফিলিস্তিনে যাক, ঠিক কি না? কিন্তু তারা এই মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের অবলা সরলা মন নিয়ে খেলা করেছে আকিজ গ্রুপ। কেমনে খেলা করেছে? সামান্য যখন চলতে শুরু করলো, হুট করে বাড়িয়ে দিল 2 লিটার 110 টাকা হয়ে গেল। কি হয়ে গেল? 110 টাকা। শুধু কি 1 টাকা এমনি এমনি দিবে? এমনি এমনি দিবে না। একটা সুন্দর ভাবে কি বলে স্ক্যানার, না বোতলের শুরুতে কি আছে? স্ক্যানার আছে। স্ক্যান করলে ফিলিস্তিনে 1 টাকা যাবে। তার মানে বাংলাদেশের মানুষ
100% থেকে এখনো পর্যন্ত 80% স্ক্যানার কি জানে না, বুঝে না, কিন্তু সবাই খাচ্ছে। আজকের খবর, ঢাকার মাটিতে কোনো দোকানের ভিতর মজো নাই, মজো সব শেষ, কোম্পানি বানাইতেও অপারগ হচ্ছে। কেমন ব্যবসা করেছে মুসলমানদের ঈমান নিয়ে, 1 টাকা কি আদৌ দিয়েছে? এরা যদি প্রকৃত পক্ষে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতো তাহলে তো বলতো স্ক্যানার করতে হবে না, প্রতিটা বোতলের হিসাব করে করে 1 টাকা দিয়ে দিব। কথার যুক্তি আছে না নাই? সত্য কথা যদি এরা ফিলিস্তিনের পক্ষে থাকতো তাহলে বলে দিত কোন স্ক্যানার দরকার নাই, আমরা 1 টাকা করে করে প্রতিটা বোতল পিস পিস আমরা ফিলিস্তিনে পাঠিয়ে দিব। আজকের মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, তোমাদেরকে আকিজ গ্রুপকে জানাইতে চাই, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আর না হয়তো অতীতে তোমাদেরকে কেউ চিনত না, উলামায়ে কেরাম তোমাদেরকে প্রমোট করেছে, আবার তোমাদেরকে ডাস্টবিনে ফেলাইতে বিন্দু পরিমাণ কেউ দুর্বৃত্ত হবে না ইনশাআল্লাহ। কি বলেন? মুসলমান পারে না বলেছি, মুসলমান পারে না এমন কোন কাজ নাই, কিন্তু মুসলমান সময় দেয়, ধৈর্য ধরে। বাংলাদেশের মানুষ অন্তর একেবারেই দিল নরম, যার জন্য সময় দিচ্ছে, এখনো সময় আছে। আকিজ গ্রুপ সাবধান হয়ে যাও, ব্যবসা বন্ধ করো, তোমাকে ফিলিস্তিনে টাকা দিতে হবে না 1 টাকা, আগের জায়গায় ফিরে আসো, ঠিক কিনা? এটা আমরা প্রতিটা মুসলমানের দাবি, কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ আমার রব আমাকে বানিয়েছেন কোন না কোন উদ্দেশ্য মাকসাদ নিয়ে, মাকসাদ ছাড়া বানিয়েছেন। রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করার প্রয়োজন নাই। এরপরেও রব ফেরেশতাদেরকে বলেন, আরে ফেরেশতা, আমি তো দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আদম জাতিকে বানাইয়া পাঠাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ এদেরকে কেন বানাইবা? জিন জাতিরে তো বানাইলা, এরা এমন খারাপের খারাপ, জিন জাতিদের মধ্য থেকে তুমি নবী বানায় পাঠাইলা, নবীকে মারতে পর্যন্ত এরা দ্বিধাবোধ করে নাই। অতএব আবার মানুষ বানাইবা, এরা দুনিয়ার জমিনে গিয়া মারামারি কাটাকাটি হানাহানির ভিতরে লিপ্ত হবে, বানানোর কোনো প্রয়োজন নাই। আমার রব ফেরেশতাদের কথা, ফেরেশতাদের মানা আমার রব শুনেন নাই। রব তো শুধু তাদের থেকে উক্তি নিয়েছেন, রব মানুষকে দুনিয়ার জমিনে প্রতিনিধি হিসাবে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠানোর পর আজকে এই মজমা হচ্ছে। ফেরেশতাদেরকে রব ডেকে ডেকে জানায় দে, রে ফেরেশতারা সেই বাউশিয়ার গজারিয়ার ময়দানে মাগরিব থেকে নয়, আসরের পর থেকে নিয়া গভীর রাত হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত কিছু কিছু উলামায়ে কেরাম দেখতেছি, কিছু আলেম ওলামারা এই ময়দানে গরমের ভিতরে বসে বসে দ্বীনের খেদমত করতেছে, নাকি কি বলতেছে, এরে ফেরেশতারা তোমরা দেখো না এরা এখানে বসে বসে কি করতেছে। একদল মানুষেরা বলতেছে, আর একদল মানুষেরা শুনে যায়, একদল মানুষেরা কি বলতেছে, ফেরেশতারা আমার রবকে জানায় দে, ওগো আল্লাহ তোমার এই বান্দা বান্দিরা অন্য কোন আলাপচারিতা করতেছে না, গল্প গুজারি করতেছে না, সেই মাগরিব থেকে নিয়া এই গভীর রজনী হয়ে গিয়েছে, গরমের ভিতরে বসে বসে, শীতের রজনীও নয় যে কাঁথা দিয়া কম্বল দিয়া মোড়া দিয়া বসে বসে আলোচনা শুনতেছে আরামের সহিত। এই গরমের ভিতরে তারা আলোচনা শুনতেছি, আল্লাহ তাআলা মনে হয় আমি আপনি কি বলতেছি মনে হয় জানে না, জানেন রব সবকিছু জানেন। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আরে ফেরেশতার দল, আমার বান্দা বান্দিরা এখানে কি করতেছে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানায় দেয়, ওগো আল্লাহ সেই মাগরিব থেকে নিয়া এখানে একমাত্র তুমি এবং তোমার রাসূলের প্রশংসা চলতেছে। সুবহানাল্লাহ। আমার রবের প্রশংসা চলতেছে, আমার রব জানা দেয়,
রে ফেরেশতারা, তোরা তো মানা করিয়েছিলি আমার আদম সন্তানদেরকে বানানোর জন্য, আমার আদম সন্তানদেরকে বানানোর জন্য। আজ দেখা দেখ আমার বান্দা বান্দিরা, এরা আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখে না, এরা আমার পয়গম্বরকেও কোনোদিন দেখে না। দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে এখনো পর্যন্ত আমার কাবা ঘর দেখে না, আমার বন্ধুর রওজাও দেখে না, না দেখে দেখে প্রতিনিয়ত বিশ্বাস করে করে আমার বান্দা বান্দিরা 5 ওয়াক্ত 5 বেলা বেলা আমার চরণের ভিতরে পড়ে লুটাইয়া, শুধু 5 বেলায় নয়, গভীর রাত যখন হয়ে যায় আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে যখন তাকাইয়া ডাকতে থাকি, বান্দা কে আছো? আমি আল্লাহ তাআলার কাছে কি কার প্রয়োজন, কার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাইবা সব কিছু পেয়ে যাইবা। আমার বান্দা বান্দিরা গভীর রাতে আরামের ঘুমটাকে হারাম করে দিয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই। এর ফেরেশতার দল আর আমি আল্লাহ তাআলাকে দেখে নেয়, কোরআনের কথাগুলা বিশ্বাস করে করে আজকে গরমের ভিতরে বসে বসে আলোচনা শুনতেছে। এর ফেরেশতারা তোরা সাক্ষী রয়া যা, আমি আল্লাহ তাআলা এরা যদি খুলুসিয়াতের সাথে আজকের আলোচনা শ্রবণ করে করে আমল করতে পারে, বাড়ির ভিতরে আলোচনা নিয়ে যাইতে পারে, প্র্যাকটিক্যালি আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা তোদেরকে সাক্ষী দিয়ে দিলাম, আমি এদের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আর আস্তে করে সুবহানাল্লাহ। আমার রব আপনাকে আমাকে অতি উত্তম রূপ দিয়া বানাইলেন, অতি উত্তম সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সেই 1450 বছর পর যখন আসবে একদল মানুষেরা জানায় দিবে মানুষ মূলত মানুষ ছিল না, মানুষ ছিল বান্দর। এই জন্য আমার রব সেই 1450 বছর আগেই কসম খেয়ে খেয়ে জানায় দেয়, অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে উত্তম রূপ দিয়া দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। বলে নাই যে মানুষ বান্দর, কয় নাই? আল্লাহ তাআলা এর আগেই দলিল দিয়েছেন, আল্লাহ তাআলা সব জেনে যায়। আল্লাহ তাআলা বলে দেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার রবের কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয় আমি মানুষের মন বুঝে বুঝে কুরআনুল কারীমটাকে নাজিল করেছি। কারণ মানুষ সাধারণত কসম খাইয়া যেই কথাটা জানায় দেওয়া হয়, কসম কেটে কেটে যেই কথাটা বলা হয়, মানুষ ওই কথাটাই সহজে গ্রহণ করে। কেমন না বিষয়? হ্যাঁ, সহজে গ্রহণ করে বলেন মূলত রবের কোনো আল্লাহ তাআলার কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই। এরপরে আমার রব জানায় দেয় ওয়াত্তিন, 3 ফলের কসম খেয়ে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম। 3 ফলের কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত নয়, রব জানায় দেয় জৈতুন, জৈতুনের কসম খেয়ে খেয়ে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম। তুর পর্বতের কসম খাইলাম। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম খেয়ে খেয়ে জানায় দিলাম। বলে পবিত্র নগরী কোনটা? পবিত্র নগরী তো ওইটাই যেখানে প্রতিনিয়ত মানুষেরা তওয়াফ করে, ঠিক কিনা? সেই মক্কাতুল মুকাররমার কসম খেয়ে খেয়ে জানায় দে আমার রব বলে দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে অতি উত্তম রূপে রূপান্তরিত করে বানাইলাম। উত্তম রূপ
রূপ দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, এমনি এমনি বানাই নাই। আল্লাহ বলতে পারতেন সুন্দর রূপ দিয়া বানাইলেন, আল্লাহ বলেন অতি উত্তম রূপ দিয়া বানাইছি। আকাশ বলেন, জমিন বলেন, তরুলতা, পাহাড় পর্বত, যা কিছুই বলেন না কেন, দুনিয়ার জমিনে মানুষ বলে 18,000 মাখলুকাত রয়েছে। না 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 না, দুনিয়ার জমিনে কত হাজার কোটি কোটি মাখলুক রয়েছে, গণনা করে কেউ শেষ করতে পারবে না। সমস্ত মাখলুক থেকে আল্লাহ তাআলা এই মানুষকে অতি উত্তম করে বানাইলেন, ঠিক কিনা? কেন কেন বানাইলেন আল্লাহ তাআলা জানে দে। মানুষকে এমনি এমনি বানাই নাই, সমস্ত জাতি থেকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন শুধু সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তাআলা ক্ষান্ত না, এই মানুষকে আবার জমিনের ভিতরে উৎকৃষ্ট জাতি হিসাবে আমি বানাইয়া দিব। উৎকৃষ্ট জাতি হিসাবে আমি মানুষকে বানায় দিব। বলবেন কেমন করে করে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা সম্পন্ন বানাইবেন? মানুষকে আমার রব কেমন করে করে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার রব কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয় মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এরপর ইজ্জত কেমন করে করে দিয়ে দিলাম। মানুষের মধ্য থেকে যাদের ভিতরে ঈমান থাকবে, আল্লাহ বলেন শুধু ঈমান থাকলেই চলবে না, যাদের ভিতরে ইলমে দ্বীনের জ্ঞান থাকবে এদেরকে আমি আল্লাহ তাআলা উঁচু মাকাম ওয়ালা বানায় দিব। কাদেরকে? কথা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা যাদের ঈমান আছে, ঈমান থাকার পর যাদের ভিতরে কি আছে ভাই বলেন? বলেন কি আছে? ঈমান থাকার পরে দ্বিতীয় নাম্বার উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের ভিতরে ইলম থাকবে, ইলমে দ্বীন থাকবে। কি থাকবে? কি থাকবে? ইলমে দ্বীন, ঈমান। অর্থাৎ ঈমান থাকা মানে ঈমান আনার পর যেই মানুষ ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনকে শিখবে, ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দিবেন, দুনিয়ার জমিনেও উঁচু করে দিবেন, আখিরাতের ময়দানেও উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ! আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বর হাবিবে কিবরিয়া জানায় দেয়, রে দুনিয়ার মানুষেরা, আমরা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, রব যখন বিচার করতে করতে শুরু করে দিবে, রব জানে দে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রব জানায় দিবেন এই বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে যেমন করে করে কুরআনুল কারীমের তেলাওয়াত করে দিয়ে আজকে আখিরাতের ময়দানে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাক, তারতিলের সহিত তেলাওয়াত করতে থাক। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তোর তেলাওয়াত যেখানে থেমে যাবে তোর স্থান সেখানেই হয়ে যাবে। আওয়াজ বুলন্দ করতে হবে, উঁচু করতে হবে, ঠিক কি না? তাহলে না নাস্তিক আর বেঈমানরা ভয় পাবে। নাস্তিক আর বেঈমানরা মিয়া কামানটা মানে ভয় পায় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজে যতটা ভয় পায়, যতটা ভয় পায়। বলতেছিলাম রব বলবেন কিয়ামতের ময়দানে তিলাওয়াত করতে থাক, তোর তিলাওয়াত যেখানে থামবে সেখানেই তোর স্থান।
হয়ে যাবে। শর্ত হচ্ছে, এখানে বুঝবেন ভালো করে, বোঝার বিষয়। শর্ত হচ্ছে তারতিলের সহিত। কিসের সহিত? তারতিল মানে সহি, কথা কয় না, আমি একটু বলবো, আপনারাই তো বলবেন বাকিটা। সহি, সহি শুদ্ধ। শর্ত কি? সহি শুদ্ধ। বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? এক নাম্বার কি? আপনারাই বলতেছেন, অশুদ্ধ তেলাওয়াত। যদি শুদ্ধ করতে না পারেন তাহলে নামাজ এই 80 বছর পর্যন্ত পড়েছেন কোরআনের ভাষায়, মাসআলা হচ্ছে আপনার নামাজ হয় 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 নাই। কি করবেন কোন? তো এখন কোথায় যাবেন? সব দিক থেকে ধরা, এরপরেও গুনাহের কাজ ছাড়তে পারি। এই যে গরম আসতেছে, কেন এত গরম? কোরআনকে আজকে আমরা দূরে সরায় দিয়েছি, বিকাশকে বন্ধু করে নিয়েছি, সুদকে বন্ধু করে নিয়েছি। এই যে আমার আগে হুজুর বলল, এই যে মানুষের প্রতি এত গরম, এত আল্লাহ তাআলার গজব আসতেছে কেন? প্রায় সময় মানুষ হিসাব করে রমজান মাস যখন আসবে তখন যাকাত দিব, অথচ রমজান মাস শুধু যাকাত দেওয়ার জন্য নয়, রমজান ছাড়াও আপনি যখন যাকাত দেওয়ার উপযুক্ত তখনই যাকাত দিতে হবে। হিসাব তো করেন শুধু রমজান, অথচ রমজান শেষ, আপনি রমজান আসার আগে 5 মাস পূর্বে আপনি যাকাত দেওয়া আপনার উপর ফরজ হয়েছে। আপনি বসে আছেন রমজানের অপেক্ষা, কোথায় যাবেন? হিসাব তো করেন না রে ভাই। কারণ করি না কেন? কোরআনের জ্ঞান নাই। কি নেই? কোরআনের জ্ঞান নাই। এই কোরআন এমন এক জিনিস, এমন এক বস্তু ভাই, আপনার সবকিছুর সমাধান দিয়ে দিবে, সবকিছুর সমাধান দিয়ে দিবে। কোরআনের ছায়াতলে আসেন না, দুনিয়াতেও কেমন মাকাম ওয়ালা হয়ে যাবেন, আখিরাতের ময়দানে যে কেমন মাকাম ওয়ালা হবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়ার জমিনেরটাই বুঝেন, গরমের ভিতরে বসে আছেন। আজকে যদি আপনাদের এই মুন্সিগঞ্জের এমপি সাহেব আলোচনা করতে থাকতেন, কথা কয় না, উনার কি ইজ্জত কম, সম্মান কম, মর্যাদা কম? সবকিছুই আছে। এরপরেও যদি 500 টাকা করে না দিত কেউ থাকতেন না, অন্তত পক্ষে একটা বেঞ্চন না দিলে থাকতেন না। হ্যাঁ, কিন্তু এখানে বেঞ্চন দিবে, সিগারেট, চা 500 টাকা মনে হয় দিবে, খিচুড়ি আছে মনে হয়। হ্যাঁ, কিন্তু আমরা খিচুড়ির আশায় নাই ভাই। গরমের ভিতরে খিচুড়ি খাইলে আরো অশান্তি, কি বলেন? কিন্তু খিচুড়ির আশায় নয়, এটা কোরআনের আকর্ষণ, ঠিক না? কোরআনকে যতই বেইজ্জতি করো না কেন, যতই মিথ্যা তহমত লাগাও না কেন, কোরআনকে যতই দূরে সরাও না কেন, কোরআনকে যতই অবমাননা করো না কেন, আপনার আমার ক্ষমতা নেই কোরআনের ইজ্জত কমানোর। কোরআনের দিকে যে আঙ্গুল তুলবে ও ধ্বংস হবে, আর 14 গোষ্ঠী ধ্বংস হবে। কোরআন থাকবে। যেমন উলামায়ে কেরামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়, জ্বলন্ত প্রমাণ। এরপরেও উলামায়ে কেরামের ইজ্জত বিন্দু থেকে বিন্দু পরিমাণ ধূলিসাৎ হয় না, হয় না, হয় না, হয় না। नादान को इस बात को बिल्कुल नहीं पता, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा, ठीक ना? वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा। झूठी नवाज़िशात की बारिश मज़ूल है, मुझको ज़लील करने की साजिश मज़ूल है, मुझको ज़लील करने की साजिश मज़ूल है। मेरा कदम कदम पे, हाँ मेरा कदम कदम पे मददगार है खुदा। वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा, ठीक ना? कुराনের বিরুদ্ধে
বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যতই মিথ্যা তহমত দেওয়া হোক না কেন, এরপরেও উলামায়ে কেরামের ইজ্জত বিন্দু থেকে বিন্দু পরিমাণ কমে না, বরঞ্চ বেড়ে যায়। জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের ইমাম, আমাদের মাযহাবের প্রধান ইমাম আল্লামা হযরত আবু হানিফা রাহমাহুল্লাহ। কথা ঠিক কি না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কুরআনের পক্ষে কথা বলার জন্য, কুরআনের পক্ষে মাসআলা দেওয়ার জন্য জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। জেলখানা থেকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, জেলখানা থেকে লাশ বের হয়েছে। আজ অবধি পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে, ইমামে আজমের ইজ্জত কি কমেছে নাকি বেড়েছে? কমেছে নাকি বেড়েছে? কিয়ামত পর্যন্ত মনে হয় কিয়ামত আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে নাকি বাড়বে? আকর্ষণ কিসের? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমুল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমান থাকার পর ইলমে দ্বীন যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা এদের মর্যাদায় বাড়ায় দিব। কারণ আমার রবের কথা কখনো মিথ্যা হতে পারে না, রবের কথা কখনো অযথা হতে পারে না। রব যা কিছু বলেছেন আমাদের কল্যাণের জন্য, ঠিক কিনা? এজন্য বলবো, কোরআনের বিপক্ষে কখনো যাওয়া যাবে না। কোরআনটাকে ছেড়ে দিলেই চলবে না, কোরআনটাকে নিজের ঘরের ভিতরে ঢুকাইতে হবে। আমার হাবিবে কিবরিয়া জানে দে, আমার আল্লাহ তাআলার কাছে এই আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত মাখলুকাত রয়েছে, সব চাইতে প্রিয় বস্তুর নাম হচ্ছে আল কোরআন। রবের কাছে সব চাইতে মহব্বতের বস্তু হচ্ছে কোরআন। এই কোরআনটাকে যে মহব্বত করবে, আমার রবের কথা অনুযায়ী বুঝা যায় আমার রব তাকেই মহব্বত করবে, ঠিক কিনা? এই কোরআনুল কারীমটাকে আবু বকর নিজের জিন্দেগির সাথে লাগিয়েছে। আবু বকরকে পয়গম্বর জানা দেয়, আরে আবু বকর, আজকের পর থেকে আর কোনো খারাপ কাজ করতে পারবা না, আমার রব যা কিছু বলবে তাই মেনে নিতে হবে। আবু বকর সব গুনাহের কাজ ছেড়ে দেয়, কোরআনুল কারীমটাকে সামনে নিয়া অগ্রসর হতে থাকে। আবু বকরের এমন ইজ্জত বেড়ে গেল, এমন উঁচু মাকাম আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলেই বাড়ি হয়ে যাবে। কমলো নাকি বাড়লো? কারণ কি? আবু বকর মানুষ, আমিও। আবু বকরের পা মনে হয় 4টা ছিল, 5টা ছিল, হ্যাঁ, হাত মনে হয় 3টা ছিল। না না, আমার যা আবু বকরের আবু বকর কেন এত ইজ্জতওয়ালা হয়েছেন, কেন এত সম্মানওয়ালা হয়েছেন? আবু বকরকে এত উঁচু মাকাম কেন আল্লাহ তাআলা বানায় দিলেন? একমাত্র আবু বকরের সম্মানের কারণ হচ্ছে কোরআনুল কারীম। ওমরের এত সম্মান ছিল না, ওমরকে সন্ত্রাস বলে বলে সবাই চিনত। ওমর যখন ওই ইহুদিদের ধর্ম ত্যাগ করে করে, বেদিনদের ধর্ম ত্যাগ করে করে ইসলামের ছায়া তলে চলে আসলো, কোরআনের ছায়া তলে যখন চলে আসলো, ওমরের ইজ্জত আল্লাহ তাআলা অটোমেটিকলি বাড়া দেয়। ওমরের মর্যাদা কেমন? উমরের মর্যাদা তুই এমন ভাবে আল্লাহ তাআলা বাড়ায় দেয়, আমার আপনার হাবিবে কিবরিয়া জানায় দে, রে হাবিবে কিবরিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে, আপনি পয়গম্বরের পরে যদি কোনো পয়গম্বর দুনিয়ার জমিনে আসতো, আল্লাহ তাআলা জানায় দে, আমি উমরকে নবী হিসাবে বানাইয়া পাঠাইতাম। যত সময় ইনশাআল্লাহ আসবেন, থাকবেন না ইনশাআল্লাহ, নাকি ভাগবেন? গেলে খিচুড়ি পাইবেন না, গরু গোশতর খিচুড়ি। কিসের?
গরু গোশত। হাই প্রেসার যাদের আছে এরা খাবেন না। হাই প্রেসার যাদের, গরম যে কি পরিমাণ, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহমত করে। আল্লাহর দয়া রহমত ছাড়া বাঁচার উপায় নাই। মানুষ কেমন বাইনকে চিপাই পড়ছে, সবকিছু বুঝলে কি ব্যাঙ্গের বিয়া দেয় বৃষ্টির জন্য। আর এইগুলাই এই বাংলাদেশের কি বলবো এদেরকে, মানে আহাম্মক, এক কথায় মূর্খ। ভালো ভালো জিনিসটাকে ব্যাঙের বিয়ে দিছে, ওইটারে প্রমোট করতেছে পত্রিকায়, ওইটারে প্রমোট করতেছে খবরের পাতায়, টিভির ভিতরে দেখাচ্ছে, আর খবর পায় না, আর খবর পায় না, ব্যাঙের ছাতা দিচ্ছে। যাই হোক, এ ব্যাঙের ছাতা বলেন যা বলেন, এগুলা বৃষ্টি আনতে পারে না ভাই, এগুলা খোদার গজব আনবে। আর কি আনবে? খোদার গজব আনবে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহমত নাজিল করে। আর সেই জন্য কি কাজ করতে হবে? কোরআনের ছায়া তলে আসতে হবে। কিসের ছায়া তলে? কিসের ছায়া তলে? কোরআনের ছায়া তলে চলে আসতে হবে। অন্যথায় আপনাকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। করোনার সময় দেখেছি সারা বিশ্বের ভিতরে এত মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ স্বস্তিতে ছিল। কারণ একমাত্র বাংলাদেশের আইনিভাবে সরকার বলে দিয়েছে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ, মাগার কোরআনের মাদ্রাসা খোলা থাকবে। কি থাকবে ভাই? যেটা সত্য কথা এটা তো বলতে হবে। আমি সরকারের সাফাই গাইলাম না, এটা বাস্তব প্রমাণ। এটা কি ভাই? বাস্তব প্রমাণ। অন্য অন্য দেশের ভিতরে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আরে কাবা ঘরে পর্যন্ত তাওয়াফ করা বন্ধ করে দিয়েছে মিয়া। সেই জায়গায় বাংলাদেশে অল টাইম 24 ঘন্টা কোরআনের তিলাওয়াত হয়েছে। ভাই যেই জমিনের ভিতরে কোরআনের তিলাওয়াত হয়, ওই জমিনের ভিতরে খোদার রহমত ছাড়া অন্য কিছু নাজিল হয় না। এই হিসাবে আমরা সৌদি আরব থেকে শান্তিতে আছি। কি বলেন? শান্তিতে না? আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই তো দুবাইয়ের জমিনে আল্লাহ কোন গজব আনতেছে জানি না, আপনারা জানেন কিনা জানি না, এগুলো তো মিডিয়া দেখায় না। রওজার, নবীজির রওজায় আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার অর্থাৎ মসজিদে নববীর বাউন্ডারির ভিতরে সিনেমা হল হচ্ছে। কি হচ্ছে? সিনেমা হল হচ্ছে। আর আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের 2500 অর্থাৎ নরসিংদীর জমিনে সিনেমা হল বন্ধ করে এখন মাদ্রাসা হচ্ছে। সিনেমা পাড়ায় তো পুরা একেবারে গরম তুলপার সৃষ্টি হয়েছে। নতুন একজন কি হয়েছে, পত্রিকায় দেখলাম আজকের খবর, নতুন একজন শিল্পী সমিতির প্রধান হয়েছে। উনি বলতেছে, ডায়লগ দিয়েছে কি, বাংলাদেশের 68,000 গ্রামের ভিতরে 68,000 সিনেমা হল বানাবে। জুতা নিয়ে প্রস্তুত থাকবেন। জুতা জুতা কি নিয়া? কি নিয়া? জুতা আর ঝাড়ু। কোন জুতা? ভালো জুতো না, বাথরুমের জুতা। আসবে তো জুতার সাথে মোলাকাত ইনশাআল্লাহ। কি বলেন? বাংলাদেশে আগে যেমন সিনেমা ছিল আলহামদুলিল্লাহ এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু পকেটে পকেটে ঢুকছে। কোথায় ঢুকছে? পকেটে ঢুকে নাই? আরে মোবাইল। এখন কি আর হলে যাইতে হয় নাকি? এখন তো ঘরে বসে, এখন তো ঘরে বসে। তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ মোবাইল, সবাই মোবাইল দিয়ে ছবি দেখে না, মোবাইল দিয়ে যুবকে এখন কোরআনুল কারীমের তেলাওয়াত পড়ে। পড়ে কি পড়ে না? ভালো ভালো সফটওয়্যার ডাউনলোড দিয়ে দিয়া কোরআনের তরজমা আমার আপনার যুবকেরা শিক্ষা অর্জন করে। ঠিক কি না? কতিকক নাস্তিক মুরতাদদের কারণে। কারণ রব বলেছেন আল্লাহ তাআলা সবার জন্য গজব দেন না, কিছু সংখ্যক মানুষ খারাপ কাজ করে, এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার উপর, ওদের উপরে যখন নাজিল করে আমরাও তখন বাটে পড়ে যাই। কি পড়ে যাই? কি পড়ে যাই? বাটে পড়ে যাই। দেখেন না, ছোট কালে আমি যখন ছোট ছিলাম, এক সন্তান অপরাধ করেছে, বাবা বলে তোদের সবার খাবার বন্ধ। অপরাধ করেছে কয়জন? একজন, কিন্তু 3 জনের খাবার বন্ধ। এই জন্য বলবো ভাই, এলাকার ভিতরে যত কুসংস্কার আছে বন্ধ করব। কি করব? কোরআন ঢুকায় দিব। কি ঢুকায় দিব? মাহফিল তো এই জন্যই, কুসংস্কার যেন বন্ধ হয়, শিরিক বেদাত যেন
বন্ধ হয়, কোরআনের আইন যেন চালু হয়, এমনি করেই তো কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, তাই না? কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিতে হবে না? আল্লাহ তাআলা মানুষের উপর কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন। আল্লাহ বলেন, আমি এই কোরআনুল কারীমটাকে আসমানকেও দিয়েছিলাম, জমিনকেও দিয়েছিলাম, পাহাড় পর্বতকেও দিয়েছিলাম, কেউ গ্রহণ করে না। আল্লাহ বলেন, কে গ্রহণ করলো? ওয়া হামালাহাল ইনসান ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার কোরআনের ভাষা দিয়া দিয়া জানা দেয়, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটাকে আসমানকে দিয়েছিলাম, জমিনকেও দিয়েছিলাম, পাহাড় পর্বতকেও দিয়েছিলাম, কেউ গ্রহণ করে না। রব জানা দেয় কে গ্রহণ করলো? ওয়া হামালাহাল ইনসান, মানুষ সহজেই গ্রহণ করে নিল। আল্লাহ বলেন, মানুষ গ্রহণ করেছে তো ঠিক আছে, কিন্তু মানুষের মতো অজ্ঞ আর মূর্খ জমিনের ভিতরে কেউ না। আল্লাহর ভাষায় বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের মতো অজ্ঞ, মানুষের মতো মূর্খ, মানুষের মতো জাহেল অন্য কোন প্রাণী হতে পারে না। মানুষ এত বড় দুর্বল হওয়ার পরেও, এত বড় অজ্ঞ হওয়ার পরেও মানুষ কেমন কেমন দুর্বল জানো? সামান্য মশা মাছির কাছেও দুর্বল, সামান্য পিপিলিকার কাছেও দুর্বল। কারণ দেখো না, সামান্য ন্যাংরা মশা দিয়া দিয়া আল্লাহ তাআলা নমরুদকে কেমন করে মেরেছে। নমরুদকে কি দিয়ে মেরেছেন? কি দিয়ে? মশা। তাও কোন মশা? একেবারে ন্যাংরা মশা। আল্লাহ বলেন, একেবারে ন্যাংরা মশা তোর সমস্ত ক্ষমতা ধূলিসাৎ করে দিবে। আল্লাহ বুঝাতে চায় ক্ষমতার বাহাদুরি করো না। মানুষের মতো আর কেউ হতে পারে না। এরপরেও মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। পাহাড়ের উপর আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, আমি রব যদি এই কুরআনুল কারীমটাকে পাহাড় পর্বতের উপর নাজিল করে দাও, ওগো পয়গম্বর আপনি দেখতেন পাহাড় পর্বতটা এই কুরআনের ভারের কারণে একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। শুধু তাই নয়, ভয় পাইতো এর ভিতরে, কিন্তু নয়, রব জানা দে পাহাড় পর্বত একেবারে ধূলিসাৎ হয়ে যাইত, চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। এরপরেও মানুষ এত দুর্বল হওয়ার পরে ওই এত ভারে কোরআনটাকে কেমন করে করে গ্রহণ করলা, এমন করে করে গ্রহণ করেছে। তুমি আমি যখন ছোট ছিলাম, আমার বাবা বাজার থেকে ব্যাগটা নিয়ে 5 কেজি 10 কেজি ওজনের ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে যখন নাচতেছে, যদিও আমি তখন ছোট ছিলাম, ব্যাগটার ভার নেওয়ার মতো উপযুক্ত হয় না, মাগার বাবাকে গিয়া জানিয়ে দিল, বাবা তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে আর কষ্ট করতে দেওয়া যাবে না, আমার মাথার উপরে দিয়া দাও, বাকি পথটুকু আমি নিয়ে চলে যাব। বাবা জানে দে না না তুমি এই ভেগের বার নিতে পারবা না। সন্তান যখন পিড়াপিড়ি করতেছে, অপারগ হইয়া বাবা যদিও মাথার উপর ভেগটা দিয়া দেয়, কিন্তু বাড়িতে জানা
জানায় দেয় তোমার কোনো ভয় নাই, তোমার সন্তানের উপর যদিও ভেগটা দিয়ে দিয়েছি আমি বাবা, এর ভার পরিপূর্ণ আমি বাবার হাতে রেখে দিলাম। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিশতে কুরআন এই কালামে शेनास रूह नुमाए रब्बे नस आमुद वो नस हरफे हरफश रसते दरबार मानोई दर मानोई अल्लाहु अकबर। যদিও আমি আমার সন্তানের উপর পরিপূর্ণ ভার ব্যাগটা দিয়ে দিয়েছি, কিন্তু এর পরিপূর্ণ ভারটা আমি বাবার হাতে রেখে দিলাম। আল্লাহ জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এত ভারী ওজনের একটা কোরআন পাহাড় গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, অন্য কোনো মাখলুকেরা গ্রহণ করে নাই, মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। এত ভারী হওয়ার পরে আমার রব জানায় দেয় এই কোরআনের পরিপূর্ণ ভারটা আমি আল্লাহ তাআলার হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন না কার? এই জন্য আগেই তো বলেছি, কেউ যদি কুরআনুল কারীমের দিকে আঙ্গুলটা উঠাইতে চায় ওর আঙ্গুলটা এমনি বাঁকা হয়ে যাবে। কেউ যদি কুরআনুল কারীমের দিকে বাঁকা নজর দিতে চায় ওর চক্ষু এমনি নষ্ট হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ এই জমিনের উপরে এখনো পর্যন্ত ফেরাউনের মতো গাদ্দার এখনো পর্যন্ত জমিনে আসে না আছে না নাই? যত বড় ক্ষমতাশীল হও না কেন, বাংলার জমিনে একজন টাকলা মুরাদ বলেছিল সংসদ থেকে বিসমিল্লাহ উঠাইয়া দেবে। আমার রব জানায় দে আমার জমিনের ভিতরে বসবাস কর, আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর সুন্দর পোশাক পরায়, আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর সুন্দর খাবার খাওয়ায়, আমি আল্লাহ তাআলা তোরে সংসদের ভিতরে ঢুকাইলাম। এখন কে বলতেছ দেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য নয়, ইসলাম ধর্মের জন্য নয়, অতএব এই সংসদের ভিতরে বিসমিল্লাহ থাকবে না। আমার রব জানায় দে এই বাংলার জমিনে তোর মতো টাকলার জায়গা হবে না, ক্ষমতার ভিতরে থাকতে পারবি না। আমার প্রশ্ন হচ্ছে সংসদের ভিতরে বিসমিল্লাহ আছে না? না। আর টাকলা মুরাদ নাই নাই নাই, বাংলার জমিনেও জায়গা হয় না। আমেরিকায় গেছে, লন্ডন গেছে, দুবাই গেছে, অনেক রাষ্ট্র গিয়েছে, কোন দেশের ভিতরে জায়গা হয় না। আল্লাহ তাআলা এর চাইতে জ্বলন্ত দলিল আর কি হতে পারে? কোরআনের বিপক্ষে যাবি তো ধ্বংস হয়ে যাবে। এরপরও কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আল্লাহ তাআলা তো একবারে চাক্ষুষ প্রমাণ দিয়ে বুঝায় দেয় যে কোরআনের বিপক্ষে যাবি তো যাবি, আমার কোরআন ঠিকই থাকবে, একদিন তুই থাকবি না। মনে করেছো আল্লামা আজিজুল হক দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, মনে করেছো মুফতি আমিনী এই জমিন থেকে চলে গিয়েছে, মনে করেছো ওই চরমনের ময়দানে আল্লাহর কুতুব শুয়ে আছে, মনে হয় কোরআনটা এমনি চলে যাবে। না 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 না, সামনে যতই আসবে ততই ইসলামের বিজয় অতি সন্নিকটে, ঠিক কিনা? কারণ ইসলামের ব্যথা বাড়তেছে দিন দিন, আগের তুলনায় এখন ইসলামের ব্যথা বাড়তেছে। বাড়তে দাও, যেমন করে তোমার আমার বিবি বলো, মা বলো, বোন বলো, তাদের দিকে তারা যখন প্রেগনেন্ট হয়ে যায়, আস্তে আস্তে দিন যখন সামনে আসতে থাকে, 9 মাস যখন হয়ে যায়, 10 মাস যখন হয়ে যায়, ডাক্তার বলে ব্যথা বাড়তে দাও, ব্যথা বাড়তে দাও, না বাড়লে ইনজেকশন দাও। মানে হচ্ছে ব্যথা যত বাড়বে সহজে ততই খালাস হবে, ঠিক কিনা? ইসলামের ব্যথা বাড়তেছে, ব্যথা বাড়তে
বাড়তেছে, তুমি আমি ভাবতেছি ইসলাম মনে হয় ধ্বংস করে দিবে, টাকলা মুরাদের দলেরা বিসমিল্লাহ উঠায় দিবে, কোরআন ধ্বংস করে দিবে, ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বন্দী করে রাখতেছে, এর জন্য ইসলাম ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। না, ইসলামের ব্যথা বাড়তেছে, বাড়তে দাও, বাড়তে দাও, বাড়তে দাও। একটা সময় সারা পৃথিবীর ভিতরে সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। এমনি কিভাবে একেবারে ব্যথা বাড়তে 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 সহজেই ইসলাম কায়েম হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। তখন আর কঠিন হবে না। এর জন্য টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ব্যথা বাড়তে দেন। আমার আপনার ভাইদেরকে শহীদ করা হচ্ছে। ইসলাম নামক গাছের গোড়ায় যতই রক্ত ঢেলে দেওয়া হয়েছে, ততই তাড়াতাড়ি ইসলাম বিজয় হয়েছে, ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ হচ্ছে বদরের যুদ্ধের কাহিনী জানি না? হ্যাঁ, যতগুলো যুদ্ধ হয়েছে, সংগঠিত হয়েছিল, এমন কোন যুদ্ধ নাই ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত পড়ে নাই। যতই সহজে রক্ত পড়েছে গাছের ভিতরে, ততই সহজে ইসলাম বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বলবো ভাই, আমরা শুধু এতটুকু করব, এক প্ল্যাটফর্মে চলে আসব, বিন্দু পরিমাণ কোরআনের ক্ষতি কেউ করতে পারবে? এরপরেও বলবো ভাই, আপনি আমি এক প্ল্যাটফর্মে আসি আর না আসি, কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে? 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 কত মানুষ ভারতের জমিনের ভিতরে যখন উলামায়ে কেরাম ইসলামের দাওয়াত দিতে দিতে শুরু করে দেয়, হঠাৎ করে ভারতের জমিনের ভিতরে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গেল। এই ভারতের জমিন থেকে মোল্লাদেরকে ঝুলন্ত অবস্থায় হত্যা করব। ইতিহাস সাক্ষী, প্রায় 15,000-এর চাইতেও বেশি ওলামায়ে কেরামকে গাছের ভিতরে লটকাইয়া লটকাইয়া হত্যা করেছিল। উদ্দেশ্য কি? মাকসাদ কি? মাকসাদ বলো, উদ্দেশ্য বলো, তামান্না বলো, আকাঙ্ক্ষা বলো, এদের মাকসাদে একটাই, ভারতের জমিন থেকে কোরআনের আইন বাস্তবায়ন হইতে দিবে না, ভারতের জমিন থেকে কোরআনটাকে বন্ধ করে দিবে, ভারতের জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করে দিবে। যদিও 14,000-এর চাইতেও বেশি, 15,000-এর চাইতেও বেশি ওলামায়ে কেরাম ওই দিন রক্ত দিয়েছিল। আজকে ভারতের জমিনের ভিতরে মনে হয় ওলামায়ে কেরাম না, আছে না নয়? আমার রব জানে দে, এরে ভারতবাসী জেনে না, তোমরাই ভারত থেকে ইসলামটাকে সরাইয়া দিবা, কোরআনটাকে সরাইয়া দিবা। কখনোই পারবা না, কখনোই পারবা না। আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার কোরআনের মারকাজ বানায় দিব এই ভারতকে, ঠিক কিনা? ভারতের দারুল উলুম দেওবন্দের ভিতরে কোন উলামায়ে কেরাম, কোন মুফতি, কোন মুহাদ্দিস কলম ধরবে এমন আলেম এখনো পর্যন্ত তৈরি হয় না। ভারত থেকে ফতোয়া আসবে আর সেই ফতোয়ার বিরুদ্ধে কাজ করবে, এই অবস্থায় এসে এমন আলেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্বভর লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, ঠিক না? তারা আমার ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর।